গুড মর্নিং স্টুডেন্ট, আমি তোমাদের শান্তনু স্যার। আজ আমি তোমাদের সামনে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 7 2025 সালের যে ফাইনাল এক্সাম রয়েছে তার জন্য কিছু পেজ ভূগোলের তোমাদের সামনে রেডি করে দিলাম এবং সম্পূর্ণ সঠিকভাবে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে রয়েছে বিষ্ণুপুর হাই স্কুল, প্রথমেই বলে নিই 313 পাতায় রয়েছে। প্রথম প্রশ্নটা রয়েছে জলবিষুবর তারিখটা হলো, জলবিষুবর তারিখ হচ্ছে 23শে সেপ্টেম্বর। দ্বিতীয়ত কি না, পৃথিবীর কক্ষপথের আকৃতি, পৃথিবীর কক্ষপথের আকৃতি হচ্ছে উপবৃত্তাকার। তৃতীয় প্রশ্ন ভারতের প্রমাণ দ্রাঘিমা, ভারতের প্রমাণ দ্রাঘিমা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট। এ প্রসঙ্গ বলে রাখি 88 ডিগ্রি 30 মিনিট হচ্ছে কলকাতা দ্রাঘিমা রেখা। পরের প্রশ্ন নিরক্ষরেখার মান, নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। নেক্সট প্রশ্ন বায়ুচাপ মাপার যন্ত্র, বায়ুচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। পরের প্রশ্ন বায়ু শীতল হলে চাপ কী হয় না, শীতল হলে বায়ুচাপ বাড়বে আর গরম হলে বা উষ্ণ হলে বায়ুচাপটা কমে যাবে। নেক্সট প্রশ্ন সাধারণত মালভূমির আকৃতি হয় কেমন না, মালভূমিকে বলা হয় টেবিল ল্যান্ড, তাই মালভূমির আকৃতি হয় টেবিলের মতো। পরের প্রশ্ন প্রদত্ত কোন পর্বতটি একটি স্তূপ পর্বতের উদাহরণ? স্তূপ পর্বত হচ্ছে জার্মানির ব্ল্যাক ফরেস্ট। আচ্ছা, নেক্সট প্রশ্ন একটি আন্তর্জাতিক নদী হলো কি না, একটি আন্তর্জাতিক নদী হলো সিন্ধু নদী, কারণ সিন্ধু নদী তিব্বতে উৎপন্ন হয়েছে, ভারতের মধ্য দিয়ে গেছে এবং শেষে পাকিস্তানের মধ্য দিয়ে করাচি কাছে আরব সাগরে গিয়ে পতিত হয়েছে। পরের প্রশ্ন পাশাপাশি অবস্থিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কি বলা হয়? দোয়াব বলা হয়। নেক্সট জলে আর্সেনিকের অধিক মিশ্রণে মানুষের যে রোগটি হয় সেটা হলো ব্ল্যাকফুট রোগ। এ প্রসঙ্গ বলে রাখি ফ্লোরোসিস রোগটা হয়ে থাকে জলের মধ্যে যদি ফ্লোরাইড বলে একটা উপাদান রয়েছে তার পরিমাণ বেড়ে যায়। এটাই হচ্ছে ক্যাডমিয়াম যদি জলেতে বেশি বেড়ে যায়। মিনামাটা হচ্ছে পারদের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে এই রোগগুলো হয়ে থাকে। পরের প্রশ্ন পৃথিবীর মোট 100 ভাগ জলের মধ্যে স্বাদু অর্থাৎ মিষ্টি জলের পরিমাণ কত? 3 ভাগ মিষ্টি জল রয়েছে। আর নেক্সট একই শস্যের বহুবার চাষের ফলে কী হবে না, একটা শস্য বারবার চাষ করলে কি মাটির উর্বরতা অটোমেটিকলি কমে যাবে। পরের প্রশ্ন অম্লবৃষ্টির জন্য দায়ী উপাদান কোনটি? অম্লবৃষ্টির জন্য দায়ী হচ্ছে সালফার ডাইঅক্সাইড বা নাইট্রোজেন ডাইঅক্সাইড। নেক্সট প্রশ্ন ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এলব্রুজ। পরের প্রশ্ন ইউরোপের বৃহত্তম হ্রদ কোনটা? ইউরোপের বৃহত্তম হিমবাহ সৃষ্ট হ্রদটার নাম হচ্ছে লাডোগা। 2 থেকে প্রশ্নগুলো দেখো, শূন্যস্থান পূরণ করো। 1 সৌর বছর, 1 সৌর বছর মানে 1 বছর বলতে আমরা যেটাকে বুঝি প্রায় 365 দিনকে বোঝানো হয়। নেক্সট মূল মধ্যরেখাটি কোন শহরের উপর দিয়ে প্রসারিত না, মূল মধ্যরেখাটি লন্ডনের গ্রিনিচ শহরের উপর দিয়ে প্রসারিত। 3 নম্বর নিরক্ষীয় অঞ্চলে বায়ুর কোন চাপ বলয় দেখা যায়, কোন চাপ দেখা যায়? নিরক্ষীয় অঞ্চলে যেহেতু জলভাগ বেশি থাকে, পৃথিবীর আবর্তন বেগ বেশি, তাই এখানে নিম্নচাপ সৃষ্টি হয়ে থাকে। পরের বিয়ের দাগে নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা নির্বাচন করো। সত্য হলে রাইট চিহ্ন আর মিথ্যা হলে ক্রস চিহ্ন। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ কত না, সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ 1013.25 মিলিবার। সমুদ্রপৃষ্ঠে বায়ুর কিন্তু সবসময় উচ্চচাপ বিরাজ করে। নেক্সট 2 নম্বর নিত্যবহ নদীগুলি বৃষ্টির জলে পুষ্ট। নিত্যবহ নদী যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে, সেটা নিশ্চয়ই বৃষ্টির জলে পুষ্ট হবে না, তাই এটা ক্রস চিহ্ন, বরফ গলা জলে পুষ্ট। 3 নম্বর প্রশ্ন হিমবাহ হলো পৃথিবীর বহির্জাত শক্তির একটি উদাহরণ। হিমবাহ যেহেতু বাইরে আমরা দেখতে পাই তাই হিমবাহ হচ্ছে বহির্জাত শক্তির একটি উদাহরণ। নেক্সট প্রশ্ন জলীয় বাষ্পহীন বায়ু জলীয় বাষ্পযুক্ত বায়ুর থেকে হালকা হয়। বাতাসে যদি জলীয় বাষ্প থাকে তাহলে সেই বায়ু সবসময় হালকা হবে, আর জলীয় বাষ্প না থাকলে সেটা ভারী হবে। তাই যেহেতু ভুল তাই ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। সিয়ের দাগে এক কথায় উত্তর দাও। প্রথম দিচ্ছে লন্ডন অববাহিকার প্রধান বিমানবন্দর কোনটা? সেটা হচ্ছে হিথ্রো। দ্বিতীয় আমস্টারডাম কী জন্য বিখ্যাত, পৃথিবী বিখ্যাত? সেটা হচ্ছে হিরে কাটা এবং পালিশ শিল্পের জন্য। 3 নম্বর একটি জলবাহিত রোগের নাম কি? কলেরা, আমাশয়, জন্ডিস। আমি 3টে লিখে দিলাম। আচ্ছা ডিএ স্তম্ভ মিলাও আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বতের সাথে কোনটা হবে না, আগ্নেয় পর্বতের মধ্যে জ্বালামু লক্ষ্য করা যায়। দ্বিতীয় হচ্ছে পোল্ডার ভূমি। পোল্ডার ভূমি হচ্ছে সবথেকে বড় প্রকল্প হচ্ছে জুইটার জি। 3 নম্বর হচ্ছে বৃক্ষছেদন।
বৃক্ষ ছেদন করলে কী হচ্ছে, মাটি ক্ষয়টা বেশি মাত্রায় হবে। 4 নম্বর হচ্ছে নদীর আঁকামাখা পথ, যেটাকে আমরা মিয়েন্ডার বলে থাকি। আর কি না 5 নম্বর বিষুব কথার অর্থ হচ্ছে সমান দিন রাত্রি। পরের প্রশ্নগুলো আমি পেজ নাম্বারগুলো লিখে দিলাম, দেখে নিও।